বিশ্বে চলমান নানাবিধ অস্থিতিশীলতার মধ্যে নতুনভাবে যুক্ত হলো ভারত পাকিস্তান সংকট। কাশ্মীরে ২৬ পর্যটককে হত্যার জেরে হামলা পাল্টা হামলার উন্মত্ত খেলায় দেশ দুটি এখন চূড়ান্ত যুদ্ধের দ্বারপ্রান্তে। আজ আমরা আলোচনা করব ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের সম্ভাব্য ফলাফল নিয়ে। দুই দেশের সামরিক শক্তি, আন্তর্জাতিক মিত্র, পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু করি। ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী, যেখানে রয়েছে প্রায় 14.5 লাখ সক্রিয় সেনা সদস্য। ভারতীয় সেনাবাহিনী অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তিতে দক্ষ, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র এবং নৌশক্তি। ভারতের আন্তর্জাতিক মিত্র হিসেবে আছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো শক্তিশালী দেশ, যা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বৃদ্ধি করেছে। তবে ভারতের কিছু দুর্বলতাও রয়েছে, যেমন ভারতের চারপাশে অবস্থিত প্রায় প্রতিটি দেশের সাথেই রয়েছে তাদের বৈরী সম্পর্ক, যে কারণে ভারত চাইলেও কখনোই সকল সেনা এবং সামরিক অস্ত্রশস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারবে না। সামরিক শক্তির বড় একটা অংশ সবসময় তাদেরকে অন্যান্য দেশের আক্রমণকে প্রতিহত করতে নিয়োজিত রাখতে হবে। এছাড়াও ভারতের প্রতিরক্ষা বাজেট অনেক বেশি হলেও এর সঠিক ব্যবহার এবং আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় সময় ও বন্টন সবচেয়ে বড় সমস্যা। অন্যদিকে পাকিস্তানেরও রয়েছে একটি শক্তিশালী সামরিক বাহিনী, যা প্রায় 6.5 লাখ সক্রিয় সেনা সদস্য নিয়ে গঠিত। পাকিস্তানের সামরিক শক্তির মূল ভিত্তি হল তাদের বিমান বাহিনী, মিসাইল এবং পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, যা ভারতকে মোকাবেলায় একটি কৌশলগত সুবিধা প্রদান করে। আন্তর্জাতিক মিত্র হিসেবে পাকিস্তান চীনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। এছাড়াও ইরান এবং তুরস্কের মতো বড় বড় মুসলিম শক্তিশালী দেশগুলো পাকিস্তানের পাশে রয়েছে, যা তাদের সার্বিক সক্ষমতা বাড়াতে সহায়তা করে। সর্বশেষ চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করেই ভারতের 3টি রাফাল সহ মোট 5টি অত্যাধুনিক যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের অর্থনৈতিক অস্থিতিশীলতা, অভ্যন্তরীণ রাজনৈতিক ক্রন্দল এবং বেলুচিস্তানের বিদ্রোহীরা পাকিস্তানের সক্ষমতাকে দমিয়ে রাখতে পারে। কাজেই দেশের অভ্যন্তরীণ সমস্যা তাদের সামরিক শক্তিকে প্রভাবিত করে। পারমাণবিক অস্ত্র উভয় দেশের জন্য একটি বিশাল শক্তি হিসেবে কাজ করে। ভারতের পারমাণবিক ক্ষমতা অতীতে পাকিস্তানের আগ্রাসী মনোভাবকে বিরত রাখতে সাহায্য করেছে। পাকিস্তানের একটি শক্তিশালী পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে, যা শত্রু মোকাবেলার ক্ষেত্রে তারা ব্যবহার করতে বদ্ধপরিকর। এই অস্ত্রগুলো শুধুমাত্র সুনির্দিষ্ট সামরিক লক্ষ্য নয়, বরং রাজনৈতিক আলোচনা এবং কূটনৈতিক চাপের মাধ্যম হিসেবেও কাজ করে। তবে পারমাণবিক সংঘাতের ফলাফল খুবই বিধ্বংসী হবে। মাত্র একটি ভুল হিসাব সবকিছু বদলে দিতে পারে। তাই দু দেশের জন্য এটা খুবই গুরুতর বিষয়। আমাদের মনে রাখতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘর্ষে গভীরভাবে যুক্ত থাকে। ইউএন এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠন শান্তি বজায় রাখার চেষ্টা করে থাকে। যদি যুদ্ধ বেড়ে যায়, তবে আন্তর্জাতিক চাপ এবং নিষেধাজ্ঞা উভয় দেশের উপরই কার্যকর হবে, যার পরিস্থিতি আরও জটিল হতে পারে। যুদ্ধের ফলাফল অনেকাংশেই নির্ভর করে আন্তর্জাতিক সমর্থন এবং কূটনীতির উপর। তাই যুদ্ধের যতটা সম্ভাবনা রয়েছে, ঠিক ততটাই উভয় পক্ষের জন্য শান্তিপূর্ণ সমাধানের পথও খোলা রয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধ কোন দিকে যাবে তা আসলে এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কেননা পরিস্থিতি সাপেক্ষে দুই দেশের যে কেউ যে কোনো সময় পারমাণবিক হামলা চালিয়ে বসতে পারে। তবে আশা করি দু দেশ পারস্পরিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, ভারত ও পাকিস্তানের যুদ্ধ নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।